হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। অগাস্টে তোমার লাভ রিলেশনশিপ কেমন কাটতে চলেছে? সিংহ লিও তোমার অগাস্টে লাভ রিলেশনশিপ কেমন কাটতে চলেছে? তোমরা যারা ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিড এবং সিঙ্গেলরা রয়েছে এবং কি গাইডেন্স রয়েছে, কি থেকে তোমাকে বিরত থাকতে হবে অগাস্ট মাসে রিলেশনশিপের জন্য। প্রথমে দেখব হচ্ছে যারা রয়েছে তোমরা ম্যারিড, তারপর তোমরা যারা রয়েছো আনম্যারিড, এক্সট্রা ম্যারিডে যারা রয়েছো এবং সিঙ্গেলরা রয়েছো, যে অগাস্ট মাসে তোমাদের সম্পর্ক কেমন কাটতে পারে। তোমরা যারা ম্যারিডরা রয়েছো, হাজব্যান্ড ওয়াইফ, সম্পর্কে অগাস্ট মাসে তোমার লস ফিল করাবে প্রচুর। তোমার এই সম্পর্কে যদি তৃতীয় ব্যক্তি ইনভলভ রয়েছে, সে যে কেউ হতে পারে, ফ্যামিলি বা লাভার্স, তো সে জায়গাতে তুমি দেখতেই পাবে যে পুরো লস, যে তুমি কেবল দিয়ে গিয়েছো। এখনও অনেক কিছু বাকি রয়েছে সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য। তুমি এখনও পর্যন্ত হয়তো আশা ছাড়তে পারোনি যে হ্যাঁ, এখানে আরও কিছু বাকি রয়েছে। অগাস্ট মাসে তোমার এমনই ফিল করাবে, কিন্তু সম্পর্কে কোনো ব্রেক হবে না। একটা রোলার কোস্টার তুমি দেখতে পাবে অগাস্ট মাসে। আর লিও তোমার ধাইয়া চলছে এখন, তো অবশ্যই অগাস্ট শনির হচ্ছে পোর্টাল এবং শনিরও 8 হচ্ছে মাস, তো সেই জন্যে এটা আরেকটু বেশি তোমার উপর হেভি ফিল করাবে। যেহেতু ধাইয়া চলছে লিও এবং তুমি ফায়ার এলিমেন্টে, সেই জন্যে সম্পর্ক কেন যে কোনো ক্ষেত্রে হতে পারে, প্রেশার আসতে পারে, কর্মক্ষেত্রেও আসতে পারে বা আদার্স কোনো জায়গায় টাকা পয়সা ইনভেস্ট, সবথেকে বেশি কর্মক্ষেত্র হতে পারে, ঠিক আছে, এবং সম্পর্কের উপরে। সবথেকে বড় কথা, রিলেশনশিপে যে বিষয়টা তোমার বর্তমান চলছে সেটা অগাস্টে আরও বাড়তে পারে। অগাস্টের মিডিলের পর, মানে দ্বিতীয় সপ্তাহের পর এই বিষয়টা হয়তো সামান্য ডাউন দেখতে পাবে, কিন্তু পুরো অগাস্ট জুড়ে একটা রোলার কোস্টার তুমি দেখতে পাবে রিলেশনশিপে। থার্ড পার্টি স্ট্রং ইনভলভ হতে পারে। যাদের ক্ষেত্রে যে থার্ড পার্টি নিয়ে তুমি সন্দেহ তোমার রয়েছে, সেটা তুমি প্রকাশ্যে দেখতে পাবে যে থার্ড পার্টি স্ট্রং রয়েছে। থার্ড পার্টির কারণেই এই বিষয়টাই কিন্তু দেখতে পাবে যে লস, যে তুমি যার জন্য এত কিছু করলে সে ব্যক্তি অন্য কাউকে নিয়ে, এই যে বিষয়টা অগাস্টে তোমার সামনে আসবে, তার জন্য একটা লস এবং মিসিং এনার্জি তোমাকে ফিল করাবে। তোমার মনে হবে অগাস্টে সব কিছু বাদ দিয়ে নতুন করে শুরু করা উচিত। তোমরা অনেকে আইনি পথে হয়তো লড়তে পারো বা আইনি জটিলতাতে যারা তোমরা রয়েছো, অগাস্টে একটা ক্লিয়ারিটি তুমি দেখতে পাবে সম্পর্কে। এবং ফায়ার এলিমেন্টে হওয়ার জন্য রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন প্রচুর এই সম্পর্ককে কেন্দ্র করে বাড়তে চলেছে অগাস্টে। অ্যাকচুয়ালি তোমরা যারা ম্যারিডরা রয়েছো সাবধানে থাকো, আমি দেখছি, কারণ 5-এর এনার্জি রয়েছে, তো অগাস্টে প্রেশার থাকছে। আমি দেখছি কি করা উচিত, গাইডেন্স কি রয়েছে তোমরা যারা ম্যারিডরা রয়েছো। গাইডেন্স তোমাকে বলা হচ্ছে যে কোনো ডিসিশান নেবে না, সব কিছুকে ঢিলে করে দাও। যে অনেকের ক্ষেত্রে যারা তোমাদের আইনি জটিলতার মধ্যে তোমরা লড়াই করছো এখন, যে অনেকে চাইছো ডিভোর্স হয়ে যাক, অনেকে চাইছো ডিভোর্স যাতে না হয়, এই যে বিষয়গুলো, এই জায়গাতে স্টে করে যাও অগাস্ট মাসে। তোমাকে বলা হচ্ছে যে স্লোতে চলো, তোমার ইমোশানকে দেখো, তোমার হিডেন যে ইমোশান কি রয়েছে। আজ তুমি হয়তো পরিস্থিতির চাপে করছো, পরে একদিন দেখতে পাবে তোমার ইনার ভয়েস অন্য কিছু বলছে, তখন কিন্তু সমস্যা বেড়ে যাবে। তার জন্যে অগাস্ট মাসে কোনো রকম ডিসিশান এমন কিছু নেবে না যেটা তোমার জন্য বিপজ্জনক আগামীতে হতে পারে, তাই ঢিলে করে দাও। গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো এবং নিজের রাগ, ইগো, এসব টাইপের যে লো ভাইব্রেশনের এনার্জিগুলো রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করো অগাস্টে। এবার যারা তোমরা আনম্যারিডরা রয়েছো রিলেশনশিপে, তোমাদের কেমন কাটতে চলেছে? তোমাদের কার্মিক এন্ডিং হতে চলেছে। কোনো কার্মিক ব্যক্তি যদি সম্পর্কের মাঝে ছিল, অগাস্ট 8-এর এনার্জি এসেছে, কার্মিক এন্ডিং হবে, নিউ সার্কেল তোমাদের শুরু হতে চলেছে। তোমরা যারা আনকন্ডিশনাল লাভ বা হয়তো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, বা তুমি যে ব্যক্তিকে ভালোবাসো, তোমার যে প্রিয় মানুষটি,
তার এবং তোমার মাঝে কোনো সার্কেল যদি চলছিল দীর্ঘ সময় একটা লুপ হতে পারে, বা হয়তো কোনো কর্মার সার্কেল হতে পারে, কার্মিক কোনো ল্যাগেজ কোনো ব্যক্তির সঙ্গে ছিল দীর্ঘ সময়। তো এই অগাস্ট তোমার জন্য কিন্তু ভালো একটা সময়, যে সে এন্ড হচ্ছে পুরোপুরিভাবে, নতুন অধ্যায় একটা শুরু তুমি দেখতে পাবে সম্পর্কে। 8 অফ কাপস, পুরো সম্পর্কের মাঝে যেটা চলছিল এবং দুজনের মাঝে যে একটা ঝামেলা প্রায় হতো, সেটি কিন্তু এন্ড হতে চলেছে। কোনো কার্মিক ব্যক্তি বেরিয়ে যাচ্ছে, একদম টাওয়ার হচ্ছে, দূরত্ব বাড়ছে কোনো কার্মিক ব্যক্তির সঙ্গে। সেটা অগাস্টে তুমি পরিষ্কার দেখতে পাবে যে এই ব্যক্তি কার্মিক ছিল, কিংবা এই ব্যক্তির জন্য এত কিছু হচ্ছিল। কোনো কার্মিক ব্যক্তি বেরিয়ে যাবে, আর যার জন্যে মনের মধ্যে একটা চাপ থাকবে। তোমার নিজের ইমোশন কার প্রতি অ্যাকচুয়ালি রয়েছে, যে কার্মিকের প্রতি, নাকি তুমি যে ব্যক্তিকে চাও তার প্রতি রয়েছে? এই যে একটা কনফিউশন তোমার কিন্তু মাইন্ডে ক্রিয়েট হতে পারে, কারণ তুমি মাইন্ডের দিক দিয়ে ক্লিয়ার নো, বা সেলফ লাভে নেই। তোমার হিডেন ইমোশন কার প্রতি সেটাই তোমার হয়তো জানা নেই, যেটা সারফেস হবে। অনেক কিছু বিষয় সারফেস হবে তোমরা যারা আনম্যারিড রয়েছো লিও, সাবধানে থাকো, কারণ সারফেস হওয়া মানেই সেটা একটা 3Dতে কোনো না কোনো ঘটনার দ্বারা সেটা রিলিজ হবে, মানে একটা ব্লাস্ট হয়ে বেরিয়ে যাবে, ঘটনা ঘটবে। তখনই তুমি ক্লিয়ার দেখতে পাবে যে কোন মানুষের সঙ্গে আমার লাইফ কাটানো উচিত। তার জন্য প্রস্তুত থাকো, কারণ হচ্ছে কার্মিক এন্ড হওয়া মানে একটা অধ্যায় শেষ হওয়া, মানে নতুন একটা অধ্যায় শুরু হবে। এই অগাস্ট মাসে তোমার কিন্তু সেটা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তার জন্য ভাঙা গোড়া তুমি দেখতে পাবে, যেমন টাওয়ার রয়েছে তেমন রয়েছে নিউ বিগিনিং, নাইট অফ কাপস। ঠিক আছে, তো সেই জন্য প্রস্তুত থাকো ভাঙা গোড়া, কারণ কার্মিক একটা ব্লকেজ ছিল সেটা বেরিয়ে যাচ্ছে, এবং ম্যারেজ ব্যালেন্স আসছে সম্পর্কে ব্যালেন্স আসছে, স্ট্রং ডিসিশান তুমি নিতে চলেছ। আর এখানে কোনো মেল ব্যক্তির ইনভলভও থাকতে পারে, কোনো ফিমেল ব্যক্তির ইনভলভও থাকতে পারে। কার্মিক এন্ডিং হওয়া মানেই, আমি আবারও বলছি, যে একটা কোনো ঘটনার দ্বারা বিষয়টি ব্লাস্ট হয়ে বেরিয়ে যাবে। তোমরা যারা আনম্যারিড রয়েছো তোমাদের জন্য ভালো খবর, আবার মন্দও খবর। ভালো খবর এইটাই যে সম্পর্কে অনেক কিছু যে নেগেটিভিটি ছিল সেগুলো ক্লিন হয়ে যাবে পুরোপুরিভাবে। কর্মা একটা ক্লিন হবে এবং নিউ বিগিনিং আসবে, এবং কর্মা যে ক্লিন হবে সেখানে কিন্তু একটা ঘটনা কিছু ঘটতে পারে, যেটার জন্য তোমার প্রস্তুত থাকতে হবে। হয়তো ক্লিয়ার ডিসিশান তোমাকেও নিতে হবে, মাইন্ডও ক্লিয়ার রাখতে হবে, কারণ দুটো বিষয় তোমার মাইন্ডকে বিভ্রান্তিতে ফেলতে পারে, যে তুমি চাও কাকে, তোমার হিডেন ইমোশন কার প্রতি রয়েছে, তুমি কোন মানুষটিকে নিয়ে লাইফ কাটাতে চাও, এটা নিয়ে ঢিলেমি করবে না, একটা ক্লিয়ার ডিসিশান নেবে, চুজ করবে যে কে কার্মিক আর কার সঙ্গে তোমাকে থাকতে হবে। সেই জন্য গাইডেন্স নিও এবং সেই অনুযায়ী কিন্তু ডিসিশান নিও। একটাকে এন্ড করতে হবে, একটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এই জিনিসটা তোমার কিন্তু থাকছে। তোমরা যারা আনম্যারিড রয়েছো, কার্মিক কিন্তু বেরিয়ে যাচ্ছে পুরোপুরিভাবে, একটা অধ্যায় শেষ হয়ে নতুন অধ্যায় শুরু হচ্ছে। আমি দেখব যে কি করা উচিত তোমার। কনফিউশনে পড়বে না কোনো বিষয়ে, ক্লিয়ারিটি আনবে নিজের মধ্যে থেকে। তুমি কি চাও, চ্যারিয়েটের এনার্জিতে থাকবে। তুমি যাকে মানো, তোমার ঈশ্বর আল্লাহ, তার কাছে গাইডেন্স নিও, স্পিরিচুয়ালিটির দিকে একটু এগিয়ে যাও। তোমরা চেষ্টা করো যে ইউনিভার্সের গাইডেন্সকে ফলো করে চলার, তবে গিয়ে তুমি ক্লিয়ার ডিসিশান আনবে। কারণ কার্মিকরা প্রচুর ইলিউশন ক্রিয়েট করে, তুমি বুঝতেই পারবে না কার্মিক কতটা ডেঞ্জার হয়, বা সে ভালো কি মন্দ, এমনটা রূপ ধরে থাকবে যে তোমার মনে হয় এর থেকে ভালো মানুষ দুনিয়ায় কেউ নেই। কার্মিক সম্পূর্ণ আলাদা রকমের হয়, তো তোমার লাইফ থেকে বেরিয়ে যাবে। তুমি চুজ করবে কে কার্মিক আর কে অ্যাকচুয়ালি তোমার ডেস্টিনিতে রয়েছে। তো সেখানে তুমি কোনো মানুষের পরামর্শ নেবে না, তুমি ইউনিভার্সের পরামর্শ নেবে। এখানে চ্যারিয়েটের এনার্জি, ইউনিভার্সের কাছে তুমি অবশ্যই পরামর্শ নেবে যে কার কাছে আমার থাকা উচিত, কে আমার ডেস্টিনিতে রয়েছে। ঠিক আছে, এবার দেখো তোমরা যারা এক্সট্রা ম্যারিড রয়েছো, কেমন যাচ্ছে তোমার অগাস্ট মাস সম্পর্কে। এক্সট্রা ম্যারিডে যারা রয়েছো তোমাদের সম্পর্কে থার্ড পার্টির বিষয়টা কিন্তু বাড়তে চলেছে অগাস্টে। থার্ড পার্টি যারা রয়েছে, তুমি যে ব্যক্তির সঙ্গে ডিল করছো সে হতে পারে ম্যারিড, হতে পারে আনম্যারিড। হয়তো তুমি ম্যারিড বা আনম্যারিড বা দুজনেই ম্যারিড। যে তোমাদের মাঝে যে ব্যক্তি রয়েছে, হতে পারে তোমার হাজব্যান্ড ওয়াইফ বা ওই ব্যক্তির হাজব্যান্ড ওয়াইফ, থার্ড পার্টি, তার পাওয়ার কিন্তু অগাস্টে বাড়তে চলেছে লিও। সে কি করতে পারে, সে তোমাদের গিভ অ্যান্ড টেকের সম্পর্কে ব্লকেজ ক্রিয়েট করবে, একটা স্লো করে দেবে।
এখন যদি তোমাদের সম্পর্ক অনেক ভালো আছে, তো অগাস্টে কিন্তু একটা আপ ডাউন তুমি দেখতে পাবে, কারণ সে চাইবে যে তোমার প্রিয় মানুষটির সঙ্গে সম্পর্ক ভালো করে বানিয়ে রাখার, যার ফলে তোমার সঙ্গে তোমার প্রিয় মানুষটির সম্পর্কের একটা দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এন্ডিং অগাস্টে কিন্তু তোমার মনে হবে যে সব শেষ হয়ে গিয়েছে। তুমি নিজেই দেখতে পাবে তোমার প্রিয় মানুষটি অন্য কারোর সঙ্গে বা অন্য কাউকে গুরুত্ব দিচ্ছে, যেটা তোমার ক্ষেত্রে অস্বস্তির কারণ হতে পারে। রিইউনিয়ন হবে তোমাদের, এবং ওই ব্যক্তি তোমাকে বোঝানোর চেষ্টা করবে যে এটা রাইট নয়, বা তুমি যা বুঝছো বা দেখছো সেটা ঠিক নয়, কিংবা ওই ব্যক্তিকে সরানো মুশকিল রয়েছে। এইভাবে একটা অস্বস্তি রকম পরিবেশ তোমার কিন্তু হতে পারে, এবং একটা ডিটাচ ফিল করাতে পারে তোমরা যারা এক্সট্রা ম্যারিডে রয়েছো। থার্ড পার্টির পাওয়ার বাড়তে চলেছে অগাস্টে, তার জন্য সাবধানে থেকো। ইউনিয়ন থাকবে, ডিসকানেক্ট হবে না, মানে ব্রেক হবে না। পরিস্থিতি পুরো ব্রেকের দিকে আসতে পারে, কিন্তু ব্রেক হবে না। ইউনিয়ন রয়েছে, ইউনিভার্স রয়েছে। তোমরা অনেকেই হয়তো কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, টুইন ফ্লেম বা সোলমেট এরকম জার্নিতে রয়েছো, যেখানে ডিভাইন নিয়ন্ত্রণ করছেন। থার্ড পার্টি কার্মিকের সঙ্গে তোমরা ডিল করছো। ম্যারিড যারা রয়েছো কার্মিকের সঙ্গে ডিল করছো, তো সেই জন্য কার্মিক যেহেতু কর্মার পোর্টাল এবং কর্মার হচ্ছে মাস, হ্যাঁ না, শনির মাস, তো সেই ক্ষেত্রে হতেই পারে কার্মিক বেরিয়ে যাওয়ার জন্য হয়তো তার পাওয়ারকে বাড়ানো হবে। সে কিন্তু একটা কোনো ঘটনার দ্বারা হয়তো সে নিজেকে, তার নিজের যে হিডেন চেহারা সেটাকে সামনে আনবে এবং এন্ড হতে পারে তার সঙ্গে। তো সেই জন্যে কার্মিকের পাওয়ার কিন্তু বাড়তে চলেছে, আর একটা অস্বস্তি রকম পরিবেশ তৈরি হতে চলেছে। তোমরা যারা এক্সট্রা ম্যারিডে রয়েছো, কি করা উচিত? গাইডেন্স চেষ্টা করো। ব্ল্যাক ম্যাজিক হয়তো সামনে আসতে পারে, বা তোমাদের যদি ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ হয়ে থাকে সেটার উপর কাজ করো, এবং কোনো ফিমেল শক্তি যদি এখানে পাওয়ার দেখায় তো তাকে নিয়ন্ত্রণ করতে বলা হচ্ছে, বা তাকে এমনভাবে রাখো যাতে সম্পর্কের উপর এফেক্ট না করে। তোমাদের সম্পর্ককে এই ব্যক্তির কাছ থেকে প্রোটেক্ট করে রাখতে হবে, ঠিক আছে? এবার যারা তোমরা সিঙ্গেলরা রয়েছো, সিঙ্গেল যারা রয়েছো, তোমাদের অগাস্ট মাস যেমন ছিল তেমনই কাটতে চলেছে। নতুন কেউ যদি লাইফে আসে তাকে কিন্তু একসেপ্ট করবে না, পুরনো যদি কেউ আসে একসেপ্ট করবে না। টোটালি গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকবে লিও। তুমি তোমার কেরিয়ার নিয়ে সবথেকে বেশি সময় দাও তোমরা যারা সিঙ্গেলরা রয়েছো, কারণ কর্মার হচ্ছে মাস, শনিদেবের মাস, তো কর্মক্ষেত্রে উন্নতির একটা ভালো সময় এই মাসে। তো সেই জন্য তুমি চেষ্টা করো যে তোমার কর্মক্ষেত্রে কিভাবে উন্নতি করা যায়। আগামীতে তোমার কর্মক্ষেত্র আরও বেশি, হয়তো তোমরা অনেকে রয়েছো জব করো, বিজনেস করো, স্টাডিও করছো, অনেকে রয়েছো, তো ম্যানিফেস্টও করতে পারো। তোমরা হয়তো অনেকে স্টাডি করছো, তোমরা চাইছো আগামীতে কিছু হোক আমার জন্য, হয়তো লাইফ পার্টনার খুঁজছো বা কিছু। এ সময় নয়, এই মাসটিতে অন্তত চেষ্টা করো তোমরা যারা সিঙ্গেলরা রয়েছো কর্মক্ষেত্রের উপর বেশি ফোকাস দেওয়ার, আগামীর কথা বেশি ভাবনা চিন্তা করতে বলা হচ্ছে সম্পর্কের থেকে। তোমাদের অনেকের কর্মা রয়েছে, কর্মার ল্যাগেজ রয়েছে, যেটা ব্লকেজ রূপে কাজ করছে তোমার লাইফে, তোমার লাইফ পার্টনার আসার ক্ষেত্রে। অনেকের ক্ষেত্রে হয় এটা যে ব্লকেজ ক্রিয়েট করে তোমার কর্মা, তো সেটার উপরে কাজ করো, ঠিক আছে? শুধু কেবলমাত্র টাকা পয়সা নয়, তোমার নিজের কর্মার যে ল্যাগেজ রয়েছে সেগুলোর উপরও কাজ করো। ফ্যামিলির উপর তুমি ফোকাস করো, কারণ একটা টাফ সিচুয়েশান কিন্তু থাকছে, তার জন্যই সম্পর্কের উপর অন্তত কিছুই করবে না, ঠিক আছে? কেউ এলেও তাকে অ্যাকসেপ্ট করো না, তাকে তুমি ঝুলিয়ে রাখো, ঠিক আছে? এমনি কন্ট্যাক্টে থাকো, যদি কেউ আসে তো আসার সম্ভাবনা কম রয়েছে, যদি আসে ঝুলিয়ে রাখো, একসেপ্ট করবে না। কি করা উচিত? অবশ্যই তোমার কর্মার উপরে কাজ করো, নিজের উপর কাজ করো, কর্মক্ষেত্রের উপর কাজ করো, তোমার আগামীর জন্য কিছু করো। আদার্স কোনো সম্পর্কের জন্য বেশি কিছু ভাবতে যাবে না। লিও, সম্পর্কের জন্য তোমাকে কি থেকে পুরোপুরি বিরত থাকতে হবে অগাস্ট মাসে? কি থেকে পুরো বিরত থাকতে হবে? তোমাকে বিরত থাকতে হবে মানুষের কারোর দেওয়া কোনো পরামর্শ, মানে হয়তো তুমি বলবে কেউ তোমাকে যদি সৎ পরামর্শ দেয় তাও কি নেবে না? একদম নেবে না। কারোর পরামর্শতে তুমি চলবে না, তুমি ইউনিভার্সের গাইডেন্সকে ফলো করো। কারণ যে তোমাকে আজকে পরামর্শ দিচ্ছে, তোমার হয়তো মনে হতে পারে এই ব্যক্তি তোমার জন্য, যে হ্যাঁ এই ব্যক্তি আমার শুভাকাঙ্ক্ষী, সে আমাকে পরামর্শ দিচ্ছে যে আমি এই করব সেই করব, তুমি একদম নেবে না। কারণ হচ্ছে
আগামীতে বিপজ্জনক হতে পারে। এমনিতেই ধাইয়া চলছে তোমার, তার উপরে হচ্ছে কর্মার মাস, তো সেই জন্য শনিদেবের মাস, তো হিতকে বিপরীত হতে পারে। তুমি তোমার ইনার ভয়েসকে ফলো করো এবং ইউনিভার্সের গাইডেন্সকে ফলো করবে। কোনো মেল বা ফিমেল তোমার থেকে হয়তো সে অনেক বিশাল এক্সপিরিয়েন্স তার রয়েছে এবং তোমার মনে হয় এই ব্যক্তি কোনো নেগেটিভ এনার্জি, তো একদমই তার কাছ থেকে পরামর্শ নেবে না। হয়তো তুমি শুনতে পারো তার কথা যে হ্যাঁ এই ব্যক্তি পরামর্শ দিচ্ছে, যদি পজিটিভ হয়, পজিটিভ ঊর্জা শক্তি তার রয়েছে, তার এক্সপিরিয়েন্স রয়েছে, তো সে ব্যক্তির কাছে তুমি নিতেই পারো, কিন্তু পুরো 100% নয়। আর কোনো নেগেটিভ ব্যক্তির কাছে তো একদমই পরামর্শ নেবে না, ইগনোর করে যাও। পরামর্শ শুনবে, বাট সেটাকে তোমার লাইফে অ্যাপ্লাই করার আগে তুমি ভাববে যে এই ব্যক্তিটা কেমন, নেগেটিভ নাকি পজিটিভ, সেটা জেনে তুমি পারো তোমার জীবনে সেটা অ্যাপ্লাই করতে। ঠিক আছে, ইগনোর করে যাওয়ার চেষ্টা করো। এবং চার্মস কি বলছে তোমাদের সম্পর্ক নিয়ে। আর কিছু আসার কোনো সম্ভাবনা নেই। ওকে, তোমাদের অনেকের স্বপ্ন ছিল হয়তো কাউকে নিয়ে, সে স্বপ্ন নাও ফিল আপ হতে পারে। তোমার জীবনে যে অ্যাকচুয়ালি ডেস্টিনিতে রয়েছে সে ব্যক্তি এই মাসেই থাকবে তোমার সঙ্গে। ডেস্টিনিতে যে রয়েছে সে কোনো মাসেই তোমার থেকে দূরে যাবে না, সে তোমার সঙ্গে জুড়েই থাকবে। তোমরা অনেকে জানতে পারবে, কারণ কর্মার পোর্টালে এটা হতে থাকে যে তুমি ক্লিয়ারিটি পাবে। ঠিক আছে, অনেক কর্মার ল্যাগেজ হিল হয়ে গেলে তুমি ক্লিয়ারিটি পাবে যে অ্যাকচুয়ালি তোমার ডেস্টিনিতে কে রয়েছে। এবং যাদেরকে তুমি প্রচুরভাবে মাথায় করে রেখেছিলে, যে মানুষগুলোকে, তাদের হিডেন রূপ বেরিয়ে আসবে। যাকে তুমি ভালোবাসো সেই বিষয়টা তোমার হাইড রয়েছে, তুমি তোমার ইমোশানকে ইগনোর করে যেতে, যেটা এই মাসে তুমি তোমার হিডেন যে ইমোশান কি রয়েছে, কিংবা হচ্ছে কোন মানুষটিকে অ্যাকচুয়ালি তুমি চাও, তোমার ইনার ভয়েস কার কথা বলছে, সেটা কিন্তু ক্লিয়ার তোমার কাছে আসবে। তোমরা যারা সিঙ্গেলরা রয়েছো, বিশেষ করে সিঙ্গেলদের ক্ষেত্রে বলছি, তোমরা নিজেদেরকে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। রিলেশনশিপ নিয়ে বা লাইফ পার্টনার নিয়ে কোনো কিছু ভাবনা নয়, কেবল কেরিয়ার। ঠিক আছে, হিতকে বিপরীত হতে পারে। তো ফ্রেন্ড, এমনই তোমার রিলেশনশিপে কাটতে চলেছে লিও অগাস্ট মাস। আর অগাস্টের জন্য বেস্ট অফ লাক। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।